আইসিটি প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে নিজের দপ্তরে দাপট দেখিয়েই ক্ষান্ত থাকেননি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দাপট দেখিয়েছেন বিচার বিভাগে। নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে আইন ও বিচার বিভাগকে এড়িয়ে তিনি ই-জুডিশিয়ারি পাইলট প্রকল্পের প্রস্তাব করেছিলেন। আদালতে কয়েকটি ক্যামেরা ও অডিও ভিডিও ধারণ করে ডিজিটাল বিচার ব্যবস্থার প্রস্তাব দিয়েছিলেন এই সাবেক প্রতিমন্ত্রী। পরিকল্পনা কমিশন বারবার বিচার ব্যবস্থা উন্নতির জন্য খাতগুলো সংযুক্তির পরামর্শ দিলেও নিজের সাধ্যসিদ্ধির জন্য পরামর্শগুলো এড়িয়ে শুধু টাকার অঙ্ক বাড়িয়ে কমিশনে পাঠান। কমিশনের সিদ্ধান্ত না মানায় প্রকল্পটি ঝুলে আছে ৮ বছর। ২০১৬ সালের ১২ জুলাই ই-জুডিশিয়ারি পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য একনে সভায় উপস্থাপন করে আইসিটি বিভাগ। ওই সভায় আইন ও বিচার বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে যৌথভাবে প্রকল্প উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে আইন ও বিচার বিভাগ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কারিগরি সহায়তায় ই-জুডিশিয়ারি পাইলট প্রকল্পটি ২,২১০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের জন্য কমিশনে পাঠানো হয়। যদিও প্রথমে আইসিটি বিভাগ এই প্রকল্পটির ব্যয় ধরেছিল ৩২৭ কোটি টাকা। ২০১৮ সালে পিইসি হলে কিছু সিদ্ধান্তের পর প্রকল্পটি পিইসি সভা অনুষ্ঠানের ২ বছর পরও সম্পূর্ণ জিওবি অর্থায়নে ২,৮৭৮ কোটি টাকার ব্যয়ে বাস্তবায়নের প্রস্তাব করা হয়। পরবর্তী সময়ে কয়েকটি ধাপে পিইসি সভার পর সেটিকে ২,৬০০ কোটি টাকাতে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হলেও ৮ বছরেও সেটি এখনও আলোর মুখ দেখে। কমিশনের বক্তব্য, মামলা জট কমানোর আবশ্যিক খাত যুক্ত করতে হবে, কিন্তু মন্ত্রণালয়ে সংশোধনীতে গেলে আর সংশোধন হয় না। আগের প্রকল্প প্রস্তাবই ফেরত পাঠায়। দফায় দফায় টাকার অঙ্ক বাড়ে। পরিকল্পনা কমিশন বলছে এই ব্যয়ের প্রকল্পে নেই বাদী কিংবা বিবাদীর কোনো উপকার, নেই বিচার ব্যবস্থার উন্নতির আভাস, নেই লাখ লাখ মামলা জট কমানোর উদ্যোগ, শুধু আছে ব্যক্তিস্বার্থ। এই প্রসঙ্গে জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জির মোর্শেদ দেশ রূপান্তরকে বলেন, পেপার হিয়ারিং এর বিষয়টি উন্নত বিশ্বের জন্য প্রযোজ্য, কিন্তু এটি আমাদের দেশের জন্য এখনো বাস্তবায়নযোগ্য না, কারণ এটির সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা ট্রেন্ড না। আমরা এটার জন্য প্রস্তুত না। পরিকল্পনা কমিশনের ভৌত কাঠামো বিভাগের সদস্য সচিব সোলেইমান খান বলেন, প্রকল্পটি পিইসি সভায় স্থগিত করা হয়েছে। যেহেতু এটি আগের সরকারের প্রস্তাবিত প্রকল্প, বর্তমান সরকার এই ধরনের প্রকল্প হাতে নেবে কিনা সেজন্য সংশ্লিষ্ট বিভাগে ফেরত পাঠানো হয়েছে। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।